বাইরে ভাই শ্বশুর বাড়ি কইরা যে বিপদটার মাঝে পড়ছে এটা কইয়া লাভ নাই। কোনটা কইছি বুঝছেন, শ্বশুর বাড়ি আপনার যাইলেও বিপদ, না যাইলেও বিপদ। শ্বশুর বাড়ি যাই খাইলেও বিপদ, না খাইলেও বিপদ। কিরকম তাহলে ঘটনাটা শুনুন, টান দিন না যায়। ধরুন আপনি শ্বশুর বাড়ির যাইলেন, হেরা আপনারা ঘন্টা ঘন্টা খাওয়ান দিব, কারণ জামাই যে কইছি বুঝছেন না, যা দিব সব খাইতে হইব, নাইলে তো গুসা। কোনটা কইছি বুঝছেন? আচ্ছা, যদি না খাইন তবু গুসা। কত খাওয়ান যায় শ্বশুর বাড়ির, কোন চ্যানেল আপনারা আল্লাহর 30টা দিন হতে দিন আপনার দাওয়াত। যদি বারাত বিয়া লইলেন তে তো বলি আরো মরছই না, আমার মতো বারাত বিয়া লইয়া আপনার মরণ না যায়। দেখবেন যে মাসের মাঝে হতে দিন আপনার দাওয়াত, আপনার যাওয়ান লাগবোই। আর যা দিব তাই খাওয়ানো লাগবো, না খাইতে পারলে গুসা। আর যদি না যাইন তাও গুসা। অনেক চিন্তা করুন শ্বশুর বাড়িটা করিয়া কি বিপদটার মাঝে আছি। তার লাগে কইছি ভাই, শ্বশুর বাড়ি যাইলেও বিপদ, না যাইলেও বিপদ। যাইয়া খাইলেও বিপদ, না খাইলেও বিপদ। যা দিব যা সব যদি খাইয়া লাইন তো আমি আল্লাহ নাম লেবাটা কি আর কোনো কথা নাই। যদি না খাই যে দেখবেন যে শ্বশুর বাড়ির সবাই গাল ফুলাই দিব, হ্যাঁ জানাই খাই না, আমরা হাতে গুসা আছে। মানে কোন কেমন বিপদটার মাঝে হচ্ছে শ্বশুর বাড়িটা করিয়া। ভাই আমার মতো আপনারা বিয়া লইয়া মরণ না যায়, আর শ্বশুর বাড়ি কেউ বারাত করুন না যায়। ভাই করবাই আমার লান হান্দ হরবাই কথাই আছে না, খান দে ফরিয়া বগা খান দে রে। এই যে আমি মানে হান্দ হরিয়া খালি খান দিই।